চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাত দেওয়া নিয়ে সমালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন উনি। প্রধান উপদেষ্টা বলেছেন, ভালো মানুষের হাতে দিতে হবে। আমরা বুঝি আপনারা কি করেছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। বুধবার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তিনি এসব কথা বলেছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মির্জা আব্বাস বলেন, স্টারলিং ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়া চলেছি, দেশ ভালোই ছিল। স্টারলিং আনছেন কার জন্য? আনছেন আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলার জন্য। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্ন হতে হবে না। কেউ কেউ বলেছেন, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে। আমি জানতে চাই কী ধরনের পরিবর্তন হবে? ছোট হবে না বড় হবে? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থার একটি প্রতীক ছিল সরকার। অন্তর্বর্তী সরকার, কিন্তু 9 মাসের কার্যক্রমে আমরা কিছুই পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞতা। এদেশে মানুষকে সরকার অবজ্ঞতা করেছে। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছে, অর্থাৎ 90% এদেশের নাগরিক নয়। তিনি বলেন, আন্দোলন করল ছাত্র জনতা, আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন, আমাদের ঘাড়ে চেপে বসেছে। ওনারা বললেন সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যা পারেননি, 9 বছরে পারবেন কিনা, 90 বছরে পারবেন কিনা, এটা সন্দেহ রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবেন সেটা আপনারা ভালো জানেন। তিনি বলেন, আমি একটা মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, সেন্ট মার্টিন সাজেকে কী হচ্ছে, এটা একটু সরকার আমাদের কাছে স্পষ্ট করুক। আজও সরকার স্পষ্ট করেনি। আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে। করিডোরের লাভ কি লস কি সেটা দেখার দরকার নেই। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই। এদিকে করিডোরের কোনো প্রশ্ন আসে না। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওদের কাজকর্ম কথাবার্তায় দেশপ্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে। আমরা কাজের কথা বললেও তারা অপকর্মের কথা বলে। আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না। মির্জা আব্বাস আরও বলেন, সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকার মাথা থেকে পছন্দ ধরে, নিচ থেকে পছন্দ ধরেছে। এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে এরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিভিন্নভাবে চাঁদাবাজি করেছে, বিএনপির উপর দায় চাপাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। আমরা আগেই বলেছি, যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে দেন না? মির্জা আব্বাস আরও বলেন, তরুণদের এই আন্দোলনে আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে। এদিকে এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী করেছিলাম। আপনারাও তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন।